চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করা রিটের রায় আগামী ৪ ডিসেম্বর। মঙ্গলবার এ তারিখ নির্ধারণের পর অ্যাটর্নি জেনারেল বলেন, এ রিটের পেছনে হুলো বিড়াল কাজ করছে। আর রিটকারীর আইনজীবীরা মনে করেন, এ ধরনের জাতীয় সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নেওয়া উচিত নয়। জিএম মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের গুরুত্বপূর্ণ কন্টেইনার টার্মিনাল নিউ মোরিং এর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে পক্ষে বিপক্ষে চলছে নানা আলোচনা। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন একটি রিট করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৩০ জুলাই এ বিষয়ে রুল জারি করে হাইকোর্ট। মঙ্গলবার রুলের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রায়ের তারিখ নির্ধারণ করে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা, ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা যে MOUটা করেছিল সেটার ধারাবাহিকতা যেন রক্ষা করা না হয়। আনফরচুনেটলি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আইন ভঙ্গ করে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছে। রিটকারীর আরেক আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, জাতির নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে এটি নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া উচিত। আমাদের চিটাং পোর্টটা একমাত্র পোর্ট, এখানে ন্যাশনাল সিকিউরিটি ইনভলভ, এখানের মধ্যে আমাদের জাতীয় নিরাপত্তা আছে, জাতীয় স্বীকৃতির ব্যাপার আছে, যার সার্বভৌমত্বের ব্যাপার আছে এখানের মধ্যে। যদি এটা বিদেশির কাছে চলে যায় তারা সব কিছু জেনে যাবে। তবে সরকারের জনবিরোধী কোনো ইন্টেনশন নেই জানিয়ে বন্দর নিয়ে জাতির কাছে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল। প্রধানমন্ত্রী যে কাজগুলো করতে পারতেন এই প্রধান উপদেষ্টা এবং এই ক্যাবিনেট ওনারা করতে পারেন, দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল স্কিম। গোটা রিট পিটিশন হলো ভ্রান্ত নীতির উপরে, পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে টাকা পয়সার নিয়ে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন, যেটাকে আইনি পরিভাষায় বলা হয় ফ্যাটক্যাট। এদিকে বন্দর কিংবা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের নেই বলে এক ফেসবুক পোস্টে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিএম মাহমুদ, RTV, ঢাকা।